হবে, প্রত্যেকটা বয়ানে, খুতবায়, সেমিনারে, সিম্পোজিয়ামে ফিলিস্তিন নিয়ে আলোচনা করতে হবে। এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম, মানদণ্ড। এবং আমাদের ভাই বোনদেরকে, আমাদের দিনী ভাইদেরকে, দিনী বোনদেরকে, আমাদের কিশোরদেরকে, তরুণদেরকে, ছাত্র ভাইদেরকে, যারা সাহসী প্রজন্ম, তাদের সবার মধ্যে এই ইমানের চেতনা জাগ্রত করতে হবে। এই দায়িত্ব কিন্তু আমাদের একার না, সবাইকে দায়িত্ব কাঁধে নিতে হবে। এইভাবে যদি ইনশাআল্লাহ তাআলা আমরা দায়িত্বগুলো পালন করতে পারি, দেখবেন সময় বেশি লাগবে না। খালি দেখেন 2050 পর্যন্ত দেখতে থাকেন কি হয়। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল 2050 পর্যন্ত দেখতে থাকেন, দেশের এই বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এটা আমাদের এস্টিমেট, মানে এটা আমাদের একটা ইন্টারপ্রিটেশন। এটা আমরা তো নির্দিষ্ট করে বলতে পারি না, আমরা শুধু বলছি বিশ্বের পুরো প্যাটার্নগুলোকে অবজার্ভ করে, অ্যানালাইসিস করে 2050 পর্যন্ত দেখেন ওয়ার্ল্ড কোন দিকে যায়, ওয়ার্ল্ড কোন দিকে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের জজবা দান করেন, আমলের পাবন্দি দান করেন, একদম উত্তম আখলাক দান করেন, সাহাবী ওয়ালা জিন্দেগি দান করেন। আমাদেরকে আল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখনই হতে হবে, এটাই বাংলাদেশের সবচেয়ে বেস্ট টাইম ঐক্যবদ্ধ হওয়ার। এবং যারা যেসব প্ল্যাটফর্মে আছি, সবার সাথে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকতে হবে। এটা কোন্দল করার সময় না, ইখতিলাফি মাসালা নিয়ে ঝগড়া করার সময় না, এটা আমাদের ভাইয়ে ভাইয়ে কাদা ছড়াছড়ি করার সময় না। যারা এগুলো করবে এরা ফিতনাবাজ, যারা এগুলো করবে এরা ফাত্তার, এটা থেকে দূরে থাকবেন আপনারা।